কলেজ আবেদনের ডেডলাইন প্রায় শেষ, আর তুমি হয়তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে ভীষণ টেনশনে আছো। একদিকে রেজাল্টের অপেক্ষা, অন্যদিকে আবেদনের শেষ তারিখ। এই জটিল সময়ে তোমার জন্য সেরা টেকনিক কি হবে? চলো, আজ আমরা সেই সমাধানটাই খুঁজে বের করি। তুমি অলরেডি কলেজ আবেদন করে থাকো বা না থাকো, দুটি ক্ষেত্রেই তোমার জন্য সহজ সমাধান আছে। প্রথমেই আমরা কথা বলবো যারা এখনও আবেদন করনি তাদের নিয়ে। তোমাদের জন্য সেরা টেকনিক হলো 10 তারিখে রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত ওয়েট করা। কিন্তু এই সময়টা বসে না থেকে তুমি আজই দুটি আলাদা চয়েস লিস্ট তৈরি করে নাও। একটা লিস্ট বানাও তোমার বর্তমান রেজাল্ট অনুযায়ী, এবং আরেকটা বানাও রেজাল্ট চেঞ্জ হলে কোন কলেজগুলো চাও তার উপর ভিত্তি করে। 10 তারিখে ফলাফল পাওয়ার সাথে সাথেই তুমি তোমার জন্য সেরা তালিকাটি দেখে আবেদন করে ফেলবে। আর হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমার ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। আবার চাইলে তুমি তোমার বোর্ডের ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখে নিতে পারবে। এবার আমরা কথা বলবো যারা অলরেডি কলেজ চয়েস দিয়ে ফেলেছ, আবার বোর্ড চ্যালেঞ্জও করা আছে তাদের নিয়ে। তোমাদেরও টেনশন করার কোনো কারণ নেই। বোর্ডের নিয়ম অনুযায়ী একজন স্টুডেন্ট তার কলেজ চয়েস লিস্ট সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবে। এর মানে হলো 10 তারিখে বোর্ড চ্যালেঞ্জে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয়, তুমি 11 তারিখ পর্যন্ত যে কোনো সময় ওয়েবসাইটে লগ করে তোমার চয়েস লিস্টটি আপডেট বা পরিবর্তন করার সুযোগ পাবে। তাই রেজাল্ট যাই হোক না কেন, তুমি আগে থেকেই প্রতিটি পরিস্থিতির জন্য পুরোপুরি রেডি থাকছ। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য তোমার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমার পরিশ্রম সফল হবে। আর হ্যাঁ, ভবিষ্যতের সকল গুরুত্বপূর্ণ আপডেটের জন্য সায়েন্স কিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে।